স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের বৈজ্ঞানিকদের বিভিন্ন আবিষ্কার নিয়ে আলোচনা করব। কোন বৈজ্ঞানিক কী আবিষ্কার করেছেন সে সম্পর্কে আলোচনা করব। যে কোয়েকশনগুলো প্রতিটি পরীক্ষায় আসে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, যেমন রেলওয়ে, প্রতিটি পরীক্ষায় আসে যেগুলো কোয়েকশন প্রতিবারই, সেই সমস্ত কোয়েকশন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখতে পারো। স্বাগত জানাই সবাই। তোমাদের আজকের এই ক্লাসটি হচ্ছে বৈজ্ঞানিকদের আবিষ্কার সম্পর্কিত। ভেরি ইম্পর্ট্যান্ট যেগুলো কোয়েকশন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ক্লাসে। তোমাদের আজকের এই ক্লাসের প্রথম কোয়েকশনটি হচ্ছে, সার্জারির জনক কাকে বলা হয়? সার্জারির জনক বলা হয় কাকে? এটি এসেছিল এসএসসি এমটিএস পরীক্ষায় 2019 সালে। সার্জারির জনক বলা হয় সুশ্রুতকে। সুশ্রুতকে সার্জারির জনক বলা হয়, সুশ্রুতকে। তারপরের কোয়েকশন হচ্ছে, নিচের মধ্যে কারা পরামর্শ দিয়েছেন যে জীবন সরল অজৈব অণু থেকে গড়ে উঠেছে? নিচের মধ্যে কারা পরামর্শ দিয়েছেন যে জীবন সরল অজৈব অণু থেকে গড়ে উঠেছে? এটি এসেছিল 2019 সালে এসএসসি এমটিএস পরীক্ষায়। তার উত্তরটা হবে জে.বি.এস. হ্যালডেন। হ্যালডেন পরামর্শ দিয়েছেন যে জীবন সরল অজৈব অণু থেকে গড়ে উঠেছে। নিচের কোন বিজ্ঞানী ক্রেকুসগ্রাফ আবিষ্কারের সাথে সম্পর্কিত? নিচের কোন বিজ্ঞানী ক্রেকুসগ্রাফ আবিষ্কারের সাথে সম্পর্কিত? এটি এসেছিল 2019 সালে এসএসসি এমটিএস পরীক্ষায়, 2019 সালে এসেছিল। উত্তরটা হবে তোমাদের, দেখো উত্তরটা হবে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। যিনি ভারতের বিজ্ঞানী তিনি হচ্ছে জগদীশ চন্দ্র বসু ক্রেকুসগ্রাফ আবিষ্কারের সাথে সম্পর্কিত। তারপরে কোয়েকশনটা হচ্ছে, টিবি টিকা কে আবিষ্কার করেন? টিবি টিকা কে আবিষ্কার করেন? উত্তরটা হবে লিওন ক্যালমেট এবং কেমিলিও গুয়েরিন। লিওন ক্যালমেট এবং কেমিল গুয়েরিন। এটি এসেছিল 2021 সালে এসএসসি এমটিএস পরীক্ষায়। এই কোয়েকশনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে নেবে। তারপরে কোয়েকশনটা হচ্ছে, 1885 সালে নিচের মধ্যে কে কলেরা ভ্যাকসিন তৈরি করেন? 1885 সালে নিচের মধ্যে কে কলেরা ভ্যাকসিন তৈরি করেন? এটি এসেছে 2021 সালে এসএসসি এমটিএস পরীক্ষায়। তার উত্তরটা হবে জেইম ফেরান কলেরা ভ্যাকসিন তৈরি করেছিলেন, জেইম ফেরান। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? উত্তরটা হবে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, এডওয়ার্ড জেনার। এটি এসেছিল 2021 সালে এসএসসি এমটিএস পরীক্ষায়। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিলেন? উত্তরটা হবে এডওয়ার্ড জেনার। তারপরে কোয়েকশনটা হচ্ছে, একজন বিখ্যাত বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছেন যে সবুজ ছাঁচের উপস্থিতি ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। একজন বিখ্যাত বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছেন যে সবুজ ছাঁচের উপস্থিতি ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। এটি এসেছিল 2022 সালে এসএসসি এমটিএস পরীক্ষায়। উত্তরটা হবে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন। কে তার নিউরন ডক্টরিন মতবাদের জন্য 1906 সালে নোবেল পুরস্কার লাভ করেন? কে তার নিউরন ডক্টরিন মতবাদের জন্য 1906 সালে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তরটা হবে
সান্তিয়াগো রামন ই কাজল। সান্তিয়াগো রামন ই কাজল এটি এসেছিল 2019 সালে এসএসসি সিজিএল পরীক্ষায়। তারপরের কোয়েশ্চনটা স্নায়ুতন্ত্রের গঠন নিয়ে কাজ করার জন্য 1906 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেম আনসার হবে সান্তিয়াগো। সেম আনসার হবে, এখানে একটু পেন্টিং মিস্টেক হয়েছে, সান্তিয়াগো রামন ই কাজল। সান্তিয়াগো রামন ই কাজল আনসারটা হবে। তারপরের কোয়েশ্চনটা দেখে নিচ্ছি। 1869 সালে যিনি একটি নতুন শব্দের নামকরণ করেছিলেন ইকোলজি, যা তাদের সাথে জীবের সম্পর্কের অধ্যয়নকে সংজ্ঞায়িত করেছিল পরিবেশ। 1969 সালে যিনি একটি নতুন শব্দের নামকরণ করেছিলেন ইকোলজি, যা তাদের সাথে জীবের সম্পর্কের অধ্যয়নকে সংজ্ঞায়িত করেছিল পরিবেশ। উত্তরটা হবে আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিল 2022 সালে। তারপরে কোয়েশ্চনটা হচ্ছে কোন বাস্তু বিশেষজ্ঞের গবেষণা বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে কিভাবে শক্তি এবং পুষ্টিগুলি চলে সে সম্পর্কে বৈপ্লবিক নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। কোন বাস্তু বিশেষজ্ঞের গবেষণা বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে কিভাবে শক্তি এবং পুষ্টিগুলি চলে সে সম্পর্কে বৈপ্লবিক নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। উত্তরটা হবে রেমন্ড এল লিন্ডম্যান। রেমন্ড এল লিন্ডম্যান। কোন ইংরেজ বাস্তুবিজ্ঞানী প্রথম খাদ্যজালের স্বতন্ত্র আকৃতি বর্ণনা করেন, যাকে তিনি সংখ্যার পিরামিড বলেছেন? কোন ইংরেজ বাস্তুবিজ্ঞানীর প্রথম খাদ্য জলের স্বতন্ত্র আকৃতি বর্ণনা করেন, যাকে তিনি সংখ্যার পিরামিড বলেছেন? উত্তরটা হবে চার্লস এলটন। উত্তরটা হবে চার্লস এলটন। এটি এসএসসি সিএইচএসএল পরীক্ষায় এসেছিল 2022 সালে। জীবের শ্রেণীবিভাগের 5টি রাজ্যের ধারণা দেওয়া হয়েছিল। জীবের শ্রেণী বিভাগের 5টি রাজ্যের ধারণা দেওয়া হয়েছিল রবার্ট হুইটেকার। রবার্ট হুইটেকার। এটি এসেছিল এসএসসি সিপিও এক্সামে 2019 সালে। তারপরে কোয়েশ্চনটা কাকে 20 শতকের ডারউইন বলা হয়? কাকে 20 শতকের ডারউইন বলা হয়? উত্তরটা হবে আর্নেস্ট মেয়ার। আর্নেস্ট মেয়ারকে। সালে উদ্ভিদ কোষের গঠন এবং উৎপত্তি নিয়ে আলোচনা করে কে একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন? 1838 সালে উদ্ভিদ কোষের গঠন এবং উৎপত্তি নিয়ে আলোচনা করে কে একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন? উত্তরটা হবে রুডলফ বিচু। রুডলফ বিচু। এটি এসেছিল এসএসসি সিএইচএসএল পরীক্ষায় 2022 সালে। নিচের মধ্যে কে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন? নিচের মধ্যে কে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন? উত্তরটা হবে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন। এটি এসেছিল এসএসসি সিএইচএসএল পরীক্ষায় 2019 সালে। সালে কে প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন যে চিনি থেকে অ্যালকোহল তৈরির জন্য দায়ী অণুজীবগুলিকে দূষিত করে ত্বক গার্জন করতে পারে? 1857 সালে কে প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন যে চিনি থেকে অ্যালকোহল তৈরির জন্য দায়ী অণুজীবগুলোকে দূষিত করে ত্বক গার্জন করতে পারে? উত্তরটা হবে লুই পাস্তুর। লুই পাস্তুর। কোন বিজ্ঞানী উদ্ভিদে ক্লোরোফিলের গঠনের প্রকৃতি বর্ণনা করার জন্য 1915 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন? কোন বিজ্ঞানী উদ্ভিদে ক্লোরোফিলের গঠনের প্রকৃতি বর্ণনা করার জন্য 1915 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন? উত্তরটা হবে রিচার্ড উইলস্টার্টার।
রিচার্ড উইল স্টার্টার্ড। এটি এসেছিল এসএসসি সিএইচএসএল পরীক্ষায় 2020 সালে। কার উদ্ভাবনের ফলে পোলিও ভ্যাকসিনের বিকাশ ঘটে? কার উদ্ভাবনের ফলে পোলিও ভ্যাকসিনের বিকাশ ঘটে? উত্তরটি হবে জোনাস সালক। জোনাস সালক। এটি এসেছিল এসএসসি সিপিও পরীক্ষায় 2019 সালে। ক্রিশ্চিয়ান বার্নার্ড কি জন্য বিখ্যাত? ক্রিশ্চিয়ান বার্নার্ড কি জন্য বিখ্যাত? উত্তরটা হবে বিশ্বের প্রথম মানব সঞ্চালন হার্ট ট্রান্সপ্লান্ট। ক্রিশ্চিয়ান বার্নার্ড কি জন্য বিখ্যাত? উত্তরটা হবে বিশ্বের প্রথম মানব সঞ্চালন হার্ট ট্রান্সপ্লান্ট এর জন্য বিখ্যাত। এটি এসেছিল এসএসসি সিজিএল পরীক্ষায় 2020 সালে। তারপরে কোয়েকশনটা, পেনিসিলিন বিশ্বের প্রথম এক অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত কে আবিষ্কার করেছিলেন? উত্তরটা হবে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত করেছিলেন। এটি এসেছিল এসএসসি সিপিও পরীক্ষায় 2019 সালে। এই হলো তোমাদের সামনে যে সমস্ত চাকরির পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষায় আসতে পারে এমন কোয়েকশন, বৈজ্ঞানিকদের যে সমস্ত আবিষ্কার সেই সমস্ত আবিষ্কার সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েকশন। এগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই একবার দেখে নিতে পারো।